শ্রেণীকক্ষের বাইরে বাস্তব নিউজরুমের অভিজ্ঞতা নিতে কালের কণ্ঠ কার্যালয় পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। পরিদর্শনটি শুরু হয় গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে, যেখানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী সহ নানা বিভাগীয় প্রধানরা। পরিদর্শনকালে কালের কণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। যতটা সম্ভব অর্জন করতে হবে, ওইটার জন্য একটা কমিটমেন্ট লাগবে, একটা দৃঢ়তা লাগবে, একটা চ্যালেঞ্জিং একটা অ্যাটিটিউড লাগবে। সাংবাদিকতা পেশায় থাকতে হলে এটা কিন্তু 10টা ব্যাংকের চাকরির মতো না, কেরানির চাকরির মতো না। এটা কিন্তু প্রতি পদে পদে যেরকম থ্রিল আছে, রোমান্স আছে এবং ঝুঁকিও আছে, এটা একটা এভার চ্যালেঞ্জিং পেশা। সেটাই আমি বারবার বলতে চাচ্ছি। সেখানে শক্তিটা হচ্ছে নিজের দৃঢ়তা, নিজের চারিত্রিক সততা, তারপরে দেশপ্রেম, অঙ্গীকার সমাজের প্রতি, দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি। কোনো চোখ রাঙানিকে উপেক্ষা করে নিউজ করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, এটা হলো আমাদের কথা। ডেইজ ইভেন্টের পাশাপাশি ডেইজ ইভেন্টটাকে হোক, যেটাই হোক, তথ্য যাতে ভুল না যায়। একজন সাংবাদিকের সব অর্জন কিন্তু শেষ হয়ে যায় একটা রিপোর্টার আবার ভুল রিপোর্টের কারণে। শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আবুল মানসুর আহমেদ। হাউস ভিজিটের অভিজ্ঞতাটা এবং আমার বিশ্বাস যে শিক্ষার্থীরা ভীষণ এনজয় করেছে এবং বিশেষ করে নির্বাহী সম্পাদক হায়দার আলী সে চমৎকারভাবে হাউসের সব কিছু ব্যাখ্যা করেছেন এবং উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমাদের ইউনিভার্সিটি তো আর আমাদের অবকাঠামোটা এতটা সমৃদ্ধ না, বিশেষ করে যদি আমরা প্র্যাকটিক্যাল সাইডটা চিন্তা করি। তো কালের কণ্ঠ তো অনেক সমৃদ্ধ। আমি যদি টেকনোলজি বা প্রযুক্তির কথা চিন্তা করি, সেই দিক থেকে ইটস ভেরি স্ট্রাকচার্ড। তো ফলে শিক্ষার্থীরা এই মডার্ন ইকুইপমেন্টের সাথে পরিচিত হলো, কন্টেন্ট প্রোডাকশনটা কীভাবে হয় সেগুলো সচক্ষে দেখলো। তো এইগুলোকে এখন তারা থিওরিটিক্যাল নলেজ যে সাথে এগুলোকে কানেক্ট করতে পারবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাস্তব নিউজরুম কিভাবে পরিচালিত হয়, সংবাদ বাছাই থেকে প্রকাশের প্রক্রিয়া, সবকিছুই জানার সুযোগ পান শিক্ষার্থীরা। আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ছিল স্টুডিও রুমটা দেখার ক্ষেত্রে, যেহেতু আমরা সরাসরি কখনো এইভাবে স্টুডিও রুমের মধ্যে ভিজিটটা করতে পারিনি। অ্যান্ড প্লাস কীভাবে ভয়েস ওভার বা অডিও রেকর্ড করা হয়, ভিডিওগুলো কীভাবে শ্যুট করা হয়, একটা গ্রিন স্ক্রিনের উপরেই কত কিছু করা সম্ভব, এইসব কিছু জেনে আমার খুব ভালো লেগেছে। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে, অভিজ্ঞতা খুবই ভালো। ধন্যবাদ। শিক্ষার্থীরা কালের কণ্ঠ কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। এই অফিসের পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একজন সাংবাদিকতা বিভাগের ছাত্র হিসেবে। এই যে কালের কণ্ঠ অফিসটা দেখে আমার মনে হয়েছে যে এটি পরিপূর্ণ একটি মিডিয়া হাউস। এখানে যেমন ডিজিটালের জন্য ব্যবস্থা রয়েছে, তেমনি দেখছি যে এখানে মানে অনলাইনের যত ধরনের জিনিস প্রয়োজন, যত ধরনের ফ্যাসিলিটিস প্রয়োজন, আমার কাছে মনে হয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। অভিজ্ঞতা তো নতুন, এর আগে কখনো এত বড় হাউস ভিজিট করিনি এবং আপনাদের হাউসটা অনেক সুন্দর। আমার মনে হলো যে ভবিষ্যতে কাজ করার জন্য এটা একটা আইডিয়াল হাউস হবে, কারণ হচ্ছে আমি দেখলাম যে এখানে প্রচুর মেয়ে কাজ করছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই বিষয়টা। এই পরিদর্শন শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা পেশার বাস্তবতা বোঝার এক কার্যকর প্রস্তুতির ক্ষেত্র। তথ্য ও বাস্তবতার এই সংযোগ ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।